এবারে দুর্গাপুজোর ব্লগটা আমি সপ্তমী দিন থেকে স্টার্ট করেছিলাম, সপ্তমী সন্ধ্যে থেকে। যাই হোক, আমার দুর্গাপুজো ব্লগ আপলোড করতে জানি অনেকটা দেরি হয়ে গেল, বাট স্টিল এটা হচ্ছে আমার সপ্তমী লুক ছিল। তার সাথে মা এভাবে সিম্পল একটা শাড়ি পরেছিল আর চেরি চেরি পুজোর জামা পরেছিল। মা ভীষণ হ্যাপি ছিল, বিকজ বহু বছর বাদে মা ঠাকুর দেখতে যাচ্ছিল। আর সিমিলারলি চেরিও প্রচণ্ড খুশি ছিল। আর এটা হচ্ছে আমার মায়ের বান্ধবী, যাকে আমি রাঙাইটি বলে ডাকি। আর আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন অলরেডি সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গিয়েছিল। চেরি ঢাকের তালে এত সুন্দর নাচ করা শুরু করলো দেখে ভিডিও না করে পারলাম না। তারপরে চলে আসলাম আমার বান্ধবী আর বান্ধবীর বৌদি তাদের বাচ্চাদেরকে নিয়ে। চেরি তাদেরকে নিয়ে খুব আনন্দ করছিল। দেন মাকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম, পাড়ার বৌদিরাও আমার ব্লগে আসছিল। আর তারপরে আমরা সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান মহাষ্টমী সবাইকে, সবাই দুর্গাপুজো খুব ভালো কাটুক। কালকে রাতের পরে আজকে আবার ব্লগটা কন্টিনিউ হচ্ছে, যদিও অমিত ছিল না থ্রু দ্য ব্লগ, আজকে আছে। তো এখন অঞ্জলি দেওয়ার পালা, তো আমরা যাচ্ছি এখন প্যান্ডেলে। সকাল সকাল এসেছে আমাদের বাড়িতে, কিন্তু আমার সাথে একটা ধোকা হয়েছে। অঞ্জলির টাইম হচ্ছে 11:30 12টা, প্রিয়াঙ্কা আমাকে বলেছে 10টার সময়, আমাকে এনে বসিয়ে রেখেছে অ্যাসিস্ট করার জন্য। হ্যাঁ, মানে যে যেরকম করে তার সাথে সেরকমই হয় না, অলওয়েজ লেটে আসে, তো ওই জন্য পানিশমেন্ট। তো চলো যাওয়া যাক। এই যে মা যাবে, চলো। কোথায় যাব? এটা হচ্ছে চেরি আর পাপার অষ্টমী লুক। আর এটা ছিল আমার অষ্টমীর লুক। আমি একটা সেমি কাতান শাড়ি পরেছিলাম, এটাই আমি অষ্টমী স্পেশাল কিনেছিলাম। তারপরে চলে আসলাম অঞ্জলি দিতে। তো এক দফা অঞ্জলি হয়ে গিয়েছিল, তারপর লাইনে ছিলাম আমরা। এখানে কিছু ফটো সেশন হচ্ছে, রিমার ভাইজির সঙ্গে ফটো তুলছিল। দেন অঞ্জলি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, সবাই মিলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে। এখানে অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় অষ্টমী দিন সকালবেলা একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো খাওয়া দাওয়াতে ছিল লুচি, ছিল পানির তরকারি, ছোলার ডাল, চাটনি, পায়েস, এই ধরনের ছিল। তো খাওয়ার সাথে সাথে আমরা ভিডিও আর ফটো সেশন সব কিছুই করছিলাম, বেশ ভালো লাগছিল। অষ্টমীর সন্ধ্যেতে একটু ঠাকুর না দেখলে কি করে হয়। তো আমি আর অমিত ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। চেরিকে অনেক নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু চেরি যেতে চাইলো না। তো ফার্স্টেই আমরা গিয়েছিলাম হিজল পুকুরে। আর হিজল পুকুরে সেটা ফার্স্টের পুজো, এটার নাম হচ্ছে সবুজ সংঘ। তো এখানে গিয়ে ঠাকুর দেখছিলাম, বেশ সুন্দরই করেছিল প্যান্ডেলটা, সাথে আমরাও খুব এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম নেক্সট প্যান্ডেল হপিং করতে। আর এই প্যান্ডেলটা আমাদের হাবড়ার মধ্যে ফার্স্ট হয়েছিল। সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল, প্রচণ্ড লাইন ছিল। তো আমরা ভেবেছিলাম যে আমরা জাস্ট প্যান্ডেলটা বাইরে থেকে দেখিয়ে চলে আসবো, বাট কাছে গিয়ে দেখলাম এত সুন্দর, তাই আবার পুনরায় আমরা লাইনে গিয়ে দাঁড়ালাম। প্রচণ্ড লাইন ছিল, বাট লাইনটা তাড়াতাড়ি ক্লিয়ারও হয়ে যাচ্ছিল, যার কারণে কোনো অসুবিধা হয়নি। তো ধীরে ধীরে আমরা ভেতরে ঢুকলাম। আর সত্যি কথা বলতে ভীষণ সুন্দর ছিল, অসম্ভব মানে সুন্দর নিখুঁত কাজ করা এক একটা জায়গায়। আর যার জন্যই এত ভিড় হয়েছিল। অ্যাকচুয়ালি পুরো কলকাতায় এই ধরনের পুজো হয়ে থাকে, তো হাওড়ায় আমি ফার্স্ট টাইম এই ধরনের প্যান্ডেল দেখলাম। গুড মর্নিং এভরিওয়ান, শুভ মহানবমী সবাইকে। কালকে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল, বাট কালকে বাড়ি চলে যেতে পারিনি, বিকজ আমার একটা অ্যালার্জি। এখানে আসলে আমার অ্যালার্জির একটা প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। তো যাই হোক, তো সকাল সকাল আজকে চলে যাওয়ার কথা, কিন্তু সকাল সকাল বাইরে নেমেছে বৃষ্টি।
বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, কি করে যাবো তাই চিন্তা করছি। বাজে এখন 12:30। হ্যাঁ, চেরি আমব্রেলা নিয়ে যেতে চাই। আমাকে দিয়ে বেক কর এইবার। বাইরে বৃষ্টি হচ্ছে, কিভাবে যাবো তাই ভাবছি। আর এই পুজোকালের মধ্যে না বৃষ্টি হলে ভালো লাগে না। যাই হোক, সবাই বলছে তাড়াতাড়ি থেমে যাবে, খুব একটা হবে না, কিন্তু কালকে নিউজে আবার দেখিয়েছে এখানে ঝড় হওয়ার কথা, নবমী আর দশমী দুদিন ঝড় হওয়ার কথা। তো বুঝতে পারছি না কি হবে না হবে। দেখি কি হয়। 12:30 বেজে গেছে। তারপরে একটু বৃষ্টি থামলে আমি চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে, আর এসে একটু ব্লগ করা হয়নি। তারপরে ইভিনিংয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমাদের পাড়ার 3টে পুজো হয়, তো লাস্টের 3 নম্বর পুজোটা আমাদের দেখা হয়নি। তো নবমীর দিন রাতে ডিসাইড করলাম যে আমরা ওখানেই পুজো দেখব, তো ডিরেক্ট ওখানেই চলে গিয়েছিলাম। আর এটা ছিল আমার নবমীর আউটফিট, একটা গ্রিন কালারের শাড়ি, যদিও আমার ফুল লুকটা একদমই দেখানো হয়নি। দেন আমরা ওখানে কিছু প্রোগ্রাম দেখছিলাম, ফাংশন। দেন ওখান থেকে ফিরে চলে এসেছিলাম আমাদের পাড়ার পুজোতে, যেখানেও ফাংশন হচ্ছিল। আর চেরি এত সুন্দর নাচ করছিল ওদের ডান্স দেখে, যে কিছু কিছু লোক ওদের ডান্স না দেখে চেরিকেই ডান্স মানে চেরির ডান্সই দেখে যাচ্ছিলো। এই আর কি। তো আমরা আমাদের মতো এনজয় করছিলাম, আর আমি চেষ্টা করছিলাম যদি আমাকে কোনোভাবে একটু ভালোভাবে দেখানো যায়। মায়ের জন্য কি জামাই কেমন হয়েছে? অসাধারণ। শাশুড়ি হাতে রান্না ভালো? তোমার থেকে আমার থেকে না, বাকি সব আমাদের রান্নার কাকি রান্না করেছে, শুধু মাটনটা মা রান্না করেছে। হ্যাঁ হ্যাঁ, মা একটু তাকাও। ইয়ে ঢিঙ্কা চিকা, আমার একদম সিঁদুর পুরো কপাল অবধি। গুড আফটারনুন এভরিওয়ান, শুভ বিজয়া। সবাইকে বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানাই। আর আজকে হচ্ছে পুজোর শেষ দিন, সবাই যেমনটা জানো। তো আমি এসেছি আমার বাপের বাড়িতে। মা আজকে ইনভাইট করেছে আমাকে, অমিতকে, চেরিকে, 3 জনকে। তো মা রান্নাবান্না করেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবো ওই বাড়ির জন্য। তো এখন মা সবাইকে ওখানে খেতে দিচ্ছে, যেমনটা তোমরা দেখলে। আর চলো দেখিয়ে দিই আজকে মেনুতে কি কি আছে। তো এখানে মা রান্না করেছে, ফার্স্ট হচ্ছে আলু ভাজা, তারপরে এখানে আছে হচ্ছে রুই মাছের একটা মা ঝোল করেছে এরকম ভাবে, আর করেছে এখানে মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দেখা যাচ্ছে না। আর এখানে আছে হচ্ছে মাটন। দাঁড়াও, আর এখানে হচ্ছে মাটন, যেটা মাটন অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। তো এইবার আমি কিছু কারণের জন্য অ্যাকচুয়ালি মাকে বরণ করতে পারিনি, তার জন্য মনটা খুব খারাপ লাগছে। বাট ঠিক আছে, আবার নেক্সট ইয়ার যদি এখানে আসা হয় ডেফিনেটলি করব। আর এখন আমি বাকি খেতে যাব, তো চলো যাওয়া যাক। তো সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে ফিরছিলাম, মানে শ্বশুর বাড়িতে আসছিলাম, তো তখন দেখলাম আমাদের পাশের পুকুর পাড়টায় অলরেডি কিছু ঠাকুর বিসর্জন দিতে চলে এসছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশেই একটা বড় পুকুর আছে, যেখানে হাবড়ার ম্যাক্সিমাম ঠাকুরগুলো ওখানে বিসর্জন দেয়া হয়। তো এটা যতদূর দেখে মনে হলো একটি বাড়ির পুজো, ছোট্ট করে ঠাকুরটি, খুবই মিষ্টি, মানে খুবই মিষ্টি মায়ের মুখ। তো যাই হোক, দেখে যাই না কেন আমার খুব ইমোশনাল লাগছিল, খুব কান্না পাচ্ছিল যে আজকেই পুজো শেষ। এই কদিন একটা মানে এত দিন ধরে ব্যাঙ্গালোর থেকে আসার সময় থেকে পুজো আসছে, পুজোর কেনাকাটা। তো জানি না, এই বিসর্জনটা দেখে আমার খুবই ইমোশনাল লাগছিল। সত্যি কথা বলতে আমার চোখের কোণে একটু জলও চলে এসেছিল, হয়তো হাউমাউ করে কাঁদতে পারছিলাম না, যেটা আমি কোনোদিনই পারি না, বাট হ্যাঁ প্রচণ্ড ইমোশনাল লাগছিল। আর খুবই সুন্দরভাবে ওনারা ঠাকুর বিসর্জন দিলেন, যেটা আমার খুব ভালো লেগেছে। আজকাল যেটা দেখা যায় বড় বড় ঠাকুর সব যেভাবে বিসর্জন দেয়, সত্যি কথা বলতে আমার ঠিক ভালো লাগে না।
তো ওনারা খুব সুন্দরভাবে ঠাকুরটা বিসর্জন দিলেন, একদম প্রপার নিয়ম পালন করে, তো যেটা আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। গুড ইভিনিং এভরিওয়ান। তো বাড়িতে চলে এসেছিলাম, তো আমার মাঝখানে একটু শরীরটা খারাপ লাগছিল বলে মাঝখানে ব্লগ করিনি। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আজকে হচ্ছে দশমী, তো মোটামুটি বাড়ির ঠাকুরগুলো তো বিসর্জন স্টার্ট হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখালাম। তো এখন একটু যাচ্ছি আমাদের পাড়ার ক্লাবে, ওখানটায় গিয়ে একটু ফাংশন টাংশন হবে, একটু বসবো, লোকজন আসবে, দেখবো। আজকেও যথেষ্ট ভিড় আছে, আজকের দিনটাই ব্যাস, তারপর থেকে কালকে থেকে পুরো আবার রাস্তা ফাঁকা হয়ে যাবে, মনটা খারাপ লাগছে খুবই। তো চলো যাওয়া যাক, রেডি হয়ে গেছি। অষ্টমীর দিন যে চুড়িদারটা পরেছি সেটাই পরেছি, তো চলো যাওয়া যাক। তো দশমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে আমি আর অমিত সবার আগে ফুচকা খেতে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে বুড়োদার হাতে ফুচকা না খেলে মনে হয় দুর্গাপুজোয় অসম্পূর্ণ থেকে যাবে। আর আমার মনে হয় দুর্গাপুজোয় মানে বুড়োদার হাতের মতো ফুচকা আর কেউ বানাতে পারে বলে মনে হয় না। তো যাই হোক, ফুচকা খাওয়ার পরে পাড়ার ঠাকুরগুলোই আরেকবার একটু ভালো করে দেখছিলাম। আর এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, যেটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোর একটা বৈচিত্র্য তুলে ধরেছিল। দেন নেক্সট দিন হচ্ছে ভাসান, একাদশীর দিন যেটা বলা যেতে পারে। প্রচুর ঠাকুর আসছিল ভাসান দিতে, একে একে প্রচুর ঠাকুর আসছিল। আমি চেরিকে নিয়ে একটুখানি দেখতে এসেছিলাম। তো চেরিকে নিয়ে দেখতে আসার পর যেটা হলো, এখানে প্রচণ্ড আবির নিয়ে খেলা হচ্ছিল, তো আমি একটু সাইডেই দাঁড়িয়েছিলাম। এবার আমাদেরও সবাই রং দিতে এসেছিল, তো আমি বারণ করলাম যে আমার সাথে বাচ্চা আছে, দিতে না। ইভেন আমি তারপরেও সেখান থেকে চলেও যেতে চাইছিলাম, বাট চেরি কিছুতেই রাজি হলো না, চেরি যেতেই চাইছিল না, তাই আমাকে চেরির জন্য দাঁড়িয়ে থাকতে হলো। তো একটু বাদে এখানে একটা ঠাকুর অলরেডি মানে ভাসান দেওয়া হয়ে গেছে, দেন আবার একটা নেক্সট ঠাকুর আসলো। তো এইভাবে পরপর পরপর প্রচুর ঠাকুর আসতেই থাকে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আরেকটা পুজোর ঠাকুর। তো এই ঠাকুরটাও ওনারা নামানোর চেষ্টা করছিল ভ্যান থেকে। তো আর এখানে আমি, চেরি আর আমার শাশুড়ি মা দাঁড়িয়েছিলাম তিনজনে মিলে। চেরি তো মানে কি বলবো, ভাবছিল কি হচ্ছে এগুলো, বাট হ্যাঁ, চেরি খুবই এনজয় করেছে। আর আমার মনে হয় এটা চেরি পারফেক্ট এজ দুর্গাপুজোটা বোঝার জন্য। মানে ও এখন থেকে একটু একটু বোঝা স্টার্ট করেছে কোনটা দুর্গা ঠাকুর, কোনটা লক্ষ্মী মা, কোনটা কালী মা। তো এইভাবে আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, আর ও বুঝতে পেরেছে যেটুকু বুঝছি। তো এবার পুরী গিয়েও ও যেমন কালী ঠাকুর দেখে বলছিল এটা কালী ঠাকুর, তো সেইগুলো দেখে বুঝেছি হ্যাঁ, ও দুর্গা ঠাকুর, কালী ঠাকুর এগুলোর ব্যাপারগুলো বোঝা শুরু করেছে। সব থেকে ফান যেটা হয়েছিল, চেরি কালী পুজোয় গিয়ে বলছিল যে আমাদের পাড়ায় যে পুজো হয় দুর্গা পুজো, সেখানেও কালী পুজো হয়। তো কালী পুজো ওখানে গিয়ে বলছিল, মা এই গড়টার এতগুলো তো হাত নেই, এই গড়টা অনলি 2 হ্যান্ডস কেন? তো এইরকম ব্যাপার আর কি। আর ওখানে মিউজিক বাজছিল দেখে চেরিও ডান্স করা শুরু করে দিয়েছিল। তো ধীরে ধীরে এক এক করে সব ঠাকুরকে ওনারা ভ্যান থেকে নিচে নামালো। তো ফার্স্টে দুর্গা ঠাকুরের বিসর্জন হয়। তো কি বলবো, এত বড় একটা ঠাকুর ওনারা অনেক ভালোভাবেই নামালেন আর ভালোভাবেই বিসর্জন দিলেন। কিন্তু যেটা আমার রাগ হয়েছে, পুজোর যে ঘটগুলো সেগুলো সব ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলা হচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। ইভেন একটা ঘট তো এমনভাবে ছুঁড়ে ফেলানো হয়েছে যেটা ঠাকুরের হয়তো কোথাও গিয়ে লেগেছে, কোথাও ঠিক কোন জায়গাটা লেগেছে আমি ঠিক জানি না, বাট হ্যাঁ দেখেছি ঠাকুরের গায়ের উপর গিয়েই পড়েছে। যাই হোক, একটা যে মেন ঘর থাকে মা দুর্গার, হয়তো একজন এসে তিনি এরকম পুকুরে ডুব দিয়ে ওটায় জল ভরলো, তারপর দেখলো কিছু জল ছড়িয়েও দিল সবার গায়ে। তো যাই হোক, সব কিছুর পরে আমার মনটা খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল। শুধু একটাই কথা মাথায় আসছিল, আসছে বছর আবার এসো মা।